আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো একটা বৃত্তের জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে জ্যার দৈর্ঘ্য এবং সমীকরণ কিভাবে নির্ণয় করে। তাহলে দেখো, একটা বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 81, এটা হচ্ছে বৃত্ত। তো এটাকে যদি আমরা আদর্শ আকারে নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 9 স্কয়ার, তাহলে সুতরাং এটার কেন্দ্র কত? সুতরাং কেন্দ্র হচ্ছে 0,0 এবং ব্যাসার্ধ r ইকুয়াল টু হচ্ছে 9। তো এটা চিত্রটা কেমন হবে? চিত্রটা হবে এরকম, কেন্দ্র হচ্ছে 0, 0,0, ব্যাসার্ধ হচ্ছে 9, 1 2 3 4 5 6 7 8 9। তো এইটা হচ্ছে আমাদের এরকম একটা বৃত্ত। তো আমরা এখন কি করব, এই রিয়েল চিত্রটা না এঁকে একটা ডেমো চিত্র আঁকবো, যেন আমাদের এই অক্ষগুলো দিতে কারণ একটু সময় লাগবে, এই জন্য আমরা একটা ডেমো চিত্র আঁকবো। তাহলে একটা ডেমো চিত্র দেখো কেমন। ধরো এটা হচ্ছে সেই বৃত্তটা, বৃত্ত। এই বৃত্তের কেন্দ্র দেওয়া, কেন্দ্র হচ্ছে 0 0, ব্যাসার্ধ দেওয়া হচ্ছে 9। এটার একটা জ্যা, এটা হচ্ছে একটা জ্যা। কেন এটা জ্যা? কারণ এটা তার কেন্দ্র দিয়ে যায় নাই। কেন্দ্র দিয়ে যদি না যায় তাহলে ওটা হলো জ্যা। এই জ্যার মধ্যবিন্দু দেওয়া, জ্যার মধ্যবিন্দু হচ্ছে এইটা, এটা হচ্ছে -2,3। এখন আমাদের চাইছে যে জ্যার দৈর্ঘ্য এবং সমীকরণ দুইটাই। তো দেখো তো এইটুকু বৃত্তের কি, এইটুকু বৃত্তের ব্যাসার্ধ এটা হচ্ছে 9। আর এটার আমরা একটা নাম দিই, কেন্দ্রের নাম দিলাম a, এটার নাম দিলাম b, এটার নাম দিলাম c, আর এই যে মাঝখানে যে বিন্দুটা এটার নাম দিলাম হচ্ছে d। এখান থেকে একটা লম্ব আঁকো। লম্বের মধ্যে প্রথমে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে a এবং d বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব। তাহলে দেখো AD সমান কি হয়, AD সমান √2 -0 তার হোল স্কোয়ার প্লাস 3 - 0 তার হোল স্কোয়ার। তাহলে আমাদের এটা হয় 4 + 9 হুইচ ইজ √13। এটা হচ্ছে এটার মান। আমরা এখানে একটা পিথাগোরাসের সূত্র যদি ইউজ করি, সেটা হলো ত্রিভুজ এ বি ডি হতে পাই। দেখো অতিভুজকে, অতিভুজ হচ্ছে এবি, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্বকে, লম্ব হচ্ছে এডি, এডির মান আমরা বের করছি। তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি, ভূমির মান হচ্ছে বিডি, বিডি স্কোয়ার। আমরা যদি এখান থেকে বিডি বের করি, তাহলে বিডি সমাধান আমাদের আসবে 81 মাইনাস হচ্ছে 13। তো 81 থেকে আমরা -13 করি, দেখো 81 মাইনাস হচ্ছে 13, তাহলে আমাদের হয় 68। হ্যাঁ, তাহলে এটা হলো √68। এটা হলো আমাদের বিডি এর মান। এটা কি আমাদের পুরোটা জ্যা? না, আমরা কিন্তু বের করছি এইটুকু। জ্যা তো হইলো বিসি, তাহলে আমরা লিখি সুতরাং জ্যা এর দৈর্ঘ্য, সুতরাং জ্যা এর দৈর্ঘ্য, জ্যা এর দৈর্ঘ্য হলো 2√68। এটা হলো জ্যা এর দৈর্ঘ্য। তাহলে কিভাবে জ্যা এর দৈর্ঘ্য বের করবো বুঝতে পারছো? কেন্দ্র থাকবে, ব্যাসার্ধ থাকবে, জ্যা এর মধ্যবিন্দু থাকবে। তাহলে জ্যার মধ্যবিন্দু আর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা হলো তোমার লম্ব, আর অতিভুজটা হলো ব্যাসার্ধ। এখান থেকে পিথাগোরাস করে তুমি ভূমি বের করবা, ভূমির দ্বিগুণই হচ্ছে তোমার জ্যায়ের দৈর্ঘ্য। তো জ্যায়ের দৈর্ঘ্য বের হয়ে গেল। এবার আমরা বের করবো জ্যায়ের সমীকরণ। হ্যাঁ, জ্যায়ের সমীকরণ বলতে বিসি এর সমীকরণ চাইছে, তো এটুকু এখন মুছে দেই। তো জ্যায়ের সমীকরণ যদি চায় তাহলে দেখো সব কাজ আমরা করবো চিত্র থেকে। তো প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা ওডি রেখার সমীকরণ বের করবো। তাহলে লেখো ওডি, ওডি, ওডি রেখার সমীকরণ, ওডি রেখার সমীকরণ। ওডি কিন্তু দুই বিন্দুগামী সরল রেখা। তাহলে সমীকরণ হলো x - x1 ডিভাইডেড বাই x1 - x2 সমান y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইজ ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। তাহলে x/2 y ডিভাইডেড বাই -3, তাহলে 2y ইকুয়াল টু -3x। সুতরাং 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের এডি রেখার সমীকরণ। এবার বলো এডি রেখা আর বিসি পরস্পর কেমন? লম্ব। এটা আমরা বলি যে এডি লম্ব হইল বিসি, এডি আর বিসি পরস্পর লম্ব। সুতরাং বিসি রেখার সমীকরণ, সুতরাং বিসি রেখার সমীকরণ, বিসি রেখার সমীকরণ কি হবে? এটা লম্ব রেখা। তোমরা জানো লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করি? এক্স এর সহগ যায় ওয়াই এর ওইখানে, ওয়াই এর সহগ আছে এক্স এর এখানে, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়। তাহলে সমীকরণটা হবে 2x - 3y, সবসময় একটা প্লাসের কে হয়, এটা নাম দাও সমীকরণ 1। এটা তোমার কোন রেখা? এটা হচ্ছে বিসি রেখা। কে এর মানটা বের করতে পারলে আনসার। দেখো তো বিসি রেখা কত বিন্দুগামী? -2,3 বিন্দুগামী। তাহলে লেখো 1 নং সমীকরণটি, 1 নং সমীকরণটি
-2,3 বিন্দুগামী তাহলে সুতরাং x এর মান বসাও -2 তাহলে হয় -4 মাইনাস y এর মান হলো 3 তাহলে হয় -9 প্লাস k = 0 তাহলে সুতরাং k এর মান হয় আমাদের 13 তাহলে সুতরাং নির্ণয়ের সমীকরণ সুতরাং নির্ণয়ে কার যে এর সমীকরণ হবে 2x এই যে 2x - 3y এর 13 = 0 যেটা হচ্ছে ব্যাসের সমীকরণ। তাহলে জ্যায়ের সমীকরণ সরি এটা জ্যা ব্যাস না, ব্যাস হলে কেন্দ্র দিয়ে যাইতো, এটা হলো জ্যায়ের সমীকরণ। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য এবং সমীকরণ এখান থেকে বের করতে পারবা। কেন্দ্র থাকবে, ব্যাসার্ধ থাকবে, জ্যায়ের মধ্যবিন্দু থাকবে। দৈর্ঘ্য বের করার সময় দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে এডি বের হইলো, অতিভুজ দেওয়া আছে 9 মানে বৃত্তের ব্যাসার্ধ, পিথাগোরাস করে বের করবা বিডি, আর জ্যায়ের দৈর্ঘ্য হবে এটার দ্বিগুণ। শেষ। সমীকরণের সময় প্রথমে দুই বিন্দু আমি সরলরেখা, এই যে সূত্র বের হইলো, এই রেখার উপর বিসি লম্ব, তাহলে লম্ব রেখার সমীকরণ বের করবা। লম্ব রেখার সমীকরণের সময় x এবং y এর সহগ চেঞ্জ হয়, মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়, প্লাস একটা কে হয়। এটাই উত্তর। কেন হচ্ছে না কে জানি না, কে বের করতে হলে আমাদের এই রেখাটা এই যে দেখো এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে সিদ্ধ করলে কে এর মান বের হয়, কে এর মান এখানে বসাই দিলেই আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।